সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৫ যে তোমাদের যে আগামীকাল যে ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে, যে আমরা এই তোমাদের সাজেশনগুলো দেখে নেব। এখানে তোমাদের ৩০০ থেকে ৪০০ এমসিকিউ প্রশ্ন আছে, আমরা সবগুলো দেখার চেষ্টা করব। এখান থেকে গত বছর তোমাদের কমন হয়েছে, আর এখন আমরা যেগুলো দেখব, যেগুলো বোর্ডে এসেছে সেগুলো আমরা পড়ে দেখাবো। তোমরা ভিডিওটি পজ করে তোমরা সবগুলো প্রশ্ন দেখে নিতে পারো। আমরা দেখে নিতে পারি যে এটা দেখো, ঢাকা বোর্ড ২০২৪, ঢাকা ২৪, রাজশাহী বোর্ড হচ্ছে ২৪, সিলেট বোর্ড ২৪। দেখো কোন সূরায় মহান আল্লাহ তাআলার একাত্মবাদের বর্ণনা রয়েছে? ক আত-তিন, খ আল ইখলাস, গ আল মাউন, ঘ আল কাফিরুন। একের উত্তরটি হবে বি, মানে খ। তারপর দেখি আমরা যে শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি? তিনের উত্তরটি হবে বি, খ ইসলাম। তোমরা ভিডিওটি পজ করে তোমরা সবগুলো প্রশ্নের সমাধান পড়ে নিতে পারো। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড ২০২৩। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? এ নিফাক, বি শিরক, সি কুফর, ডি ফিসক। নয়ের উত্তরটি হবে ডি। তারপর দেখি আমরা ১৫ কুফরি কাজ বর্জনীয়, কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয়। ১৫ উত্তরটি হবে ডি, এই সবগুলোই। তারপর দেখি আমরা, দেখো এটি ২টি বোর্ডে ২৩ সালে এসেছে। ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কোনটি? ২৫-এর উত্তরটি হবে বি, তাওহীদ। এটি আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। এটি তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এখানে তোমাদের ১০০ প্রশ্ন আছে, ১০০ প্রশ্ন আছে এটাতে। তারপর আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায়ে। ঢাকা বোর্ড ২০২৪ কোনটির উপর শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত? ইসলামের, আল কোরআনের, আল হাদিসের, আকিদায়ের। একের উত্তরটি হবে বি, আল কোরআনের। তারপর দেখি ঢাকা বোর্ড ২০২৪ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে নানা নৈক্য দেখা দেয় কেন? তিনের উত্তরটি হবে বি, বিভিন্ন গোত্রীয় রীতিতে পাঠ করার কারণে। তারপর দেখি চট্টগ্রাম বোর্ড সূরা আত-তিন এর অন্যতম শিক্ষা হলো। ৭-এর উত্তরটি হচ্ছে এ, মানুষ সৃষ্টিজগতের সুন্দরতম সৃষ্টি। এটি হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা যদি এই অধ্যায়গুলোর বিস্তারিত আরও আলোচনা চাও, তাহলে আমি লাইভে আসব। তোমরা যদি লাইভে আসতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের সাথে সাথেই লাইভে আসব। তারপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়ে তোমাদের ঢাকা বোর্ড হাসান মোল্লার উক্ত দান ইসলামের কততম স্তম্ভের অন্তর্ভুক্ত? একের উত্তরটি হবে সি, তৃতীয়। এটি হচ্ছে সিলেট বোর্ডের, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশীলদের হাতেই পুঞ্জীভূত না হয়, পত্র আয়াত কোন বিষয়টি নির্দেশ করে? ৭-এর উত্তরটি হচ্ছে সি, জাকাত আদায়। এগুলো তোমরা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের বইয়ের
চতুর্থ নং অধ্যায় থেকে এগুলো তোমরা ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। সবগুলো সমাধান করবে। আশা করি তোমাদের আগামীকালকের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। এটি হচ্ছে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি দেন কেন? উত্তরটি হবে ডি। এটি হচ্ছে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় থেকে। এখানে তোমাদের 100 প্রশ্ন আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। ভিডিওটি পজ করে তোমরা দেখে নিবে। আর যদি সবগুলো বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে জানাও, তাহলে আমরা একটু পরেই লাইভে আসব। ধন্যবাদ।